জয় শ্রীরাম, জয় বজরংবলী। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকের এই পবিত্র ভিডিওতে হনুমান জয়ন্তী ব্রত নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এই ব্রত কবে পালন করতে হবে, কিভাবে সম্পূর্ণ নিয়ম মেনে পালন করতে হবে, কোন কোন পুজোর উপকরণ প্রয়োজন, উপবাসের সঠিক নিয়ম কী, কিভাবে হনুমানজির পুজো এদিন করবেন, কোন মন্ত্রে পুজো করবেন ইত্যাদি হনুমান জয়ন্তীর সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে আজকের আমাদের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। কিন্তু মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বজরংবলীর বিশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় বজরংবলী। প্রিয় দর্শক বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালে হনুমান জয়ন্তী পালন করতে হবে বাংলার 18ই চৈত্র, ইংরাজি 2রা এপ্রিল, বৃহস্পতিবার। তবে পূর্ণিমা তিথি কিন্তু লাগছে 1 এপ্রিল বুধবার সকাল 6:35 থেকে, এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার 2রা এপ্রিল সকাল 6:48 পর্যন্ত। এই পবিত্র তিথিতেই মাতা অঞ্জনার গর্ভে জন্মগ্রহণ করেন স্বয়ং হনুমানজি। তিনি শুধুমাত্র শক্তির প্রতীক নন, তিনি ভক্তির জীবন্ত রূপ, ভগবান শ্রীরামের পরম সেবক, এবং তিনি সকল ভক্তের সংকট এবং দুঃখ কষ্ট দূরকারী। এখন প্রশ্ন হলো, কেন আমরা এই ব্রত পালন করব? শাস্ত্রে বলা হয়েছে, যিনি ভক্তিভরে হনুমান জয়ন্তী ব্রত পালন করেন তার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়, শনির দোষ, অশুভ শক্তির প্রভাব, অকারণ ভয়, মানসিক দুর্বলতা সব কিছু কেটে যায়, জীবনে সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং স্থিরতা বৃদ্ধি পায়। সবচেয়ে বড় কথা, ভগবান শ্রী রামের কৃপা লাভ অত্যন্ত সহজ হয়ে ওঠে, কারণ যেখানেই রামের নাম সেখানেই হনুমানজির কৃপা অবশ্যম্ভাবী। এবার আসুন এক এক করে জেনে নিই কীভাবে বাড়িতে সম্পূর্ণ নিয়ম মেনে এই ব্রত পালন করবেন। ব্রতের প্রথম ধাপ শুরু হয় ব্রতের আগের দিনের প্রস্তুতির মাধ্যমে। ব্রতের আগের দিন থেকেই আপনার মন এবং শরীরকে প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন সম্পূর্ণ নিরামিষ এবং সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, পেঁয়াজ রসুন পরিহার করবেন, ব্রহ্মচর্যের পালন করবেন। এদিন চেষ্টা করবেন মনকে শান্ত রাখতে, অপ্রয়োজনীয় রাগ, দুশ্চিন্তা এবং নেতিবাচক ভাবনা থেকে দূরে থাকবেন, যাতে পরের দিন ব্রত শুদ্ধভাবে শুরু করতে পারেন। এবার বলি ব্রতের দিন কি করণীয়। এদিন ভোরবেলা ঘুম থেকে উঠে প্রথমে স্নান সেরে শুচিশুদ্ধ হয়ে নিন, পরিষ্কার কাপড় পরুন, সম্ভব হলে লাল বা হলুদ বস্ত্র পরিধান করুন, কারণ এই দিন লাল বা হলুদ বস্ত্র পরিধান করা অত্যন্ত শুভ বলে মনে করে আমাদের সনাতন শাস্ত্র। এরপর পুজোর স্থানটি পরিষ্কার করে নিন এবং সেখানে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করুন। যদি হনুমানজির মূর্তি বা ছবি না থাকে তাহলে ভগবান শ্রী রামের ছবির সামনেও আপনি এই পুজো করতে পারেন, কারণ হনুমানজি সর্বদা রামের সঙ্গেই বিরাজ করেন। পুজো শুরু করবার আগেই পুজোর সমস্ত উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখুন, যেমন লাল ফুল, তুলসী পাতা, চন্দন, ধূপ, দীপ, আতপ চাল, কলা, নারকেল, গুড়, চানা এবং বিশেষ করে বেসনের লাড্ডু। এই বেসনের লাড্ডু হনুমানজির অত্যন্ত প্রিয় ভোগ। একটি পরিষ্কার পাত্রে জল রাখবেন আর একটি ঘিয়ের প্রদীপ এবং ধূপ প্রজ্বলিত করবেন। এরপর শান্ত মনে একটি আসনের উপর বসে প্রথমে আচমন, দেহশুদ্ধি এবং আসন শুদ্ধি সম্পন্ন করবেন। এরপর ভগবান রামকে স্মরণ করে পুজো শুরু করবেন। প্রথমে চন্দন মিশ্রিত ফুল হনুমানজির চরণে নিবেদন করবেন এবং ভক্তিভরে উচ্চারণ করবেন ওং হাং হনুমতে নমঃ। এই মন্ত্রটি যথাসম্ভব জপ করবেন। এরপর ধূপ দীপ জ্বালিয়ে হনুমানজির সামনে অর্পণ করবেন। তারপর ফল, মিষ্টি, লাড্ডু, গুড়চানা নিবেদন করবেন। মনে রাখবেন, হনুমানজির কাছে বস্তু নয়, আপনার ভক্তি সবচেয়ে বড়। তাই যতটুকু সামর্থ্য ততটুকুই নিবেদন করুন, কিন্তু ভক্তি যেন আপনার পূর্ণ থাকে। একটি কথা বলে রাখি এই প্রসঙ্গে, হনুমানজির প্রসাদে অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন, কারণ
তুলসী পাতা ছাড়া হনুমানজির ভোগ কিন্তু সম্পূর্ণ হয় না। এই দিন পুজোর সময় বা পুজোর পরে হনুমান চালিসা পাঠ করতে পারে। সম্ভব হলে বজরং বাণ বা সুন্দর কাণ্ড এই দিন পাঠ করুন। এর পাশাপাশি জপ করতে থাকুন রাম নাম, কারণ রাম নামে হনুমানজি সবচেয়ে বেশি প্রসন্ন হন। পুরাণ মতে হনুমানজি সূর্যোদয়ের সময় আবির্ভূত হয়েছিলেন। তাই হনুমানজির পুজো যদি আপনারা সকালবেলা বা দিনের বেলা করতে পারেন তাহলে সবচেয়ে বেশি ফল প্রদান করবে। তবে সারা দিনই আপনি ভক্তি ভরে জপ বা হনুমানজিকে স্মরণ করতে পারেন। কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস রাখতে পারেন, আবার কেউ ফলাহার বা অর্ধ দিবস উপবাসও করতে পারে। এটি সম্পূর্ণ আপনার সামর্থ্যের উপর নির্ভর করে। তবে উপবাস চলাকালীন আপনারা যে কোনো ওষুধ গ্রহণ করতে পারেন। শাস্ত্রে উপবাসের সময় ওষুধ খাওয়ার কোনো বিধিনিষেধ নেই। এ প্রসঙ্গে আরও একটি কথা বলে রাখি, হনুমানজির পুজো কিন্তু ছেলে মেয়ে সকলেই করতে পারেন। এ ব্যাপারে শাস্ত্রীয় কিন্তু কোনো বিধিনিষেধ নেই যে ছেলেরা করতে পারবে বা মেয়েরা করতে পারবে না, এই রকম কোনো বিধিনিষেধের কথা আমাদের শাস্ত্রে বলা নেই। এদিন সম্ভব হলে আপনার সাধ্যমতো দরিদ্র মানুষকে দান ধ্যান করুন। গরু, বানর এবং পাখিদের কিছু খাওয়ার এটি অত্যন্ত শুভ এবং এর মাধ্যমে আপনার হৃদয়ে দয়া এবং ভক্তির সঞ্চার বৃদ্ধি পায়। এদিন বাড়ির প্রবেশদ্বারে বা বাড়ির ছাদে রাম নাম লেখা একটি লাল পতাকা স্থাপন করুন। এর মাধ্যমে আপনার গৃহ থেকে নেতিবাচক শক্তি সব দূর হয়ে যাবে। এবার আসুন জেনে নিই এই ব্রতে পালন বিধি সম্পর্কে। যদি আপনি অর্ধ দিবস উপবাস রাখেন তাহলে পুজো শেষে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে পারেন। আর যদি পূর্ণ দিবস উপবাস রাখেন তাহলে পরের দিন সূর্যোদয়ের পর আপনি পালন করবেন। পালনের সময় ভক্তি ভরে হনুমানজির প্রসাদ গ্রহণ করুন এবং ভক্তি ভরে বলুন, হে প্রভু, আমি অজ্ঞ, আমি কিছুই জানি না, আমার সামান্য ভক্তি আপনি গ্রহণ করুন এবং সকল অপরাধ ক্ষমা করুন। বন্ধুরা, এইভাবে খুব সহজ, সুন্দর এবং সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার বাড়িতে হনুমান জয়ন্তীর ব্রত পালন করুন। সবশেষে শুধু একটি কথা বলবো, এই ব্রতের মূল শক্তি হলো আপনার ভক্তি। নিখুঁত নিয়ম না জানলেও যদি আন্তরিকতা থাকে, যদি ভক্তি থাকে, হনুমানজি তাতেই সন্তুষ্ট হবে। তিনি হলেন ভাবগ্রাহী। তিনি আপনার হৃদয়ের অনুভূতি গ্রহণ অবশ্যই করবেন। তাই আপনারাও এই পবিত্র দিনে ভক্তি ভরে হনুমান জয়ন্তী পালন করুন এবং প্রার্থনা করুন আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা সব দূর হোক এবং হনুমানজির কৃপা আপনার উপর সদা বর্ষিত থাকুক। আজকের এই ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।